আজ আমরা বেরিয়ে পড়েছি পুরীর সাইট সিন ঘুরে দেখব বলে। তো আমরা একটা স্কুটি ভাড়া নিয়েছি। তো স্কুটিটা ভাড়া নিয়েছে ৫০০ টাকা। তো একদিনের জন্যই নেওয়া হয়েছে আর ৩০০ টাকার তেল ভরেছি। এখন আমরা চলে এসেছি রামচণ্ডী মন্দিরে। আর এই দেখো মন্দিরটাকে ঘিরে বেশ কিন্তু একটা সুন্দর পার্কের ব্যবস্থা করেছে। দেখো চারিদিকটা দেখো। আর তার সাথে কিন্তু আজ কিন্তু ভালো রোদ। দেখতে পাচ্ছ চারদিকটা কতটা সুন্দর। আর এখানে তোমরা বসে বসে এই লেকটা কিন্তু এনজয় করতে পারবে। আর এইখানে দেখো প্রচুর বোটের ব্যবস্থা আছে, তোমরা কিন্তু এই বোটে করেও ঘুরতে পারবে। তোমাদের ডিটেলসটা আমি দেখিয়ে দিচ্ছি, কটা থেকে কটা অবধি ছাড়ে, কত ভাড়া, কী বৃত্তান্ত, সমস্ত কিছু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর দেখো এখানে দেখো প্রচুর বোট, মানে নৌকার মতন, তো সেগুলো কিন্তু তোমরা কিন্তু এখানে কিন্তু চড়তে পারবে। আর এই দেখো এই বোটটা দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো অনেকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো এখানে সমস্ত কিছু ডিটেলস আছে। আর এইখান থেকে মানে পাশ থেকে সিঁড়ি আছে, সিঁড়ি থেকে নেমে কিন্তু তোমরা কিন্তু ওই দূরে চলে যেতে পারবে। দেখো দূরে দেখো অনেক মানুষ কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু বেশ আনন্দ করছে। আর এই দেখো পার্ক কিন্তু একটু বলবো নোংরা, কারণ এখানে প্রচণ্ড গোবর ছিল পার্কের মধ্যে ভর্তি, প্রচণ্ডই নোংরা ছিল। আর আমরা একটু হাঁপিয়ে গেছি, এত চড়া রোদ না, মানে খুব কষ্ট হচ্ছিল। আর এখানে প্রচুর নোংরা ছিল। পার্কটা খুব সুন্দর, তবে এইটুকু বলবো যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। তো আর কি করা যাবে আর। তো যাই হোক, এই দেখো ঝাউ বাগান, কি সুন্দর লাগে এই ঝাউ বাগানগুলো। আর এই হচ্ছে মন্দির, দেখো কি সুন্দর কিউট কিউট সিংহগুলো, আমার খুব ভাল লাগে। আর এই দেখো মন্দিরের মধ্যে ঢুকতে গেলে কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না, শুধু জুতোটা তোমাদের বাইরে রাখতে হবে, ব্যাস। আর এই দেখো আমরা চলে এসেছি চন্দ্রভাগা বিচের কাছাকাছি। এখন আমরা সোজা একটু এই দিকটা একটু ঘুরবো, ঘুরে টুরে তারপর কোনারক যাবো। কোনারকে ঢোকার আগে আমরা দুজন ভাবলাম যে লাঞ্চ করে নিই, কারণ এখন ঘড়িতে 1টা বাজে, এরপর আস্তে আস্তে করে ভিড় হয়ে যাবে। তো কোনারকের মধ্যেই মানে এটা একটা সরকারি জায়গা, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। তো বেশ সুন্দর লেগেছে জায়গাটা আমাদের কাছে। আর ভিতরে এসি চলছিল, বেশ আরাম লাগছিলো। এত গরম ছিল বাইরে, এরকম হাঁপিয়ে গেছে। আর স্কুটিতে না রোদে রোদে খুব কষ্ট হচ্ছিল। আর আমার এমনিও মাইগ্রেন আছে, খুবই কষ্ট হয়। আমরা নিয়েছি এগ ফ্রাইড রাইস, আর তার সাথে কিন্তু চিলি ফিশ। দারুণ ছিল খাবার, এটুকু বলবো, অসাধারণ, মানে এটুকু বলতে পারি দারুণ দারুণ, তোমরা এখান থেকে খেতে পারো। আর এই দেখো আমরা এখন কোনারকের দিকে এগোচ্ছি। তো আমরা ঠিক করলাম যে কোনারকটা ঘুরে আমরা বাইরে একটু ডাব বা যাই হোক সোডা ওয়াটার খেয়ে নেবো, কারণ খুব কষ্ট হচ্ছে, এতটা রোদ না, মানে খেয়ে জানি আরও কষ্ট হচ্ছে এখন। তো যাই হোক আমরা কোনারকের ভিতরে প্রবেশ করছি। কোনারকে ঢুকতে গেলে কিন্তু পার পার্সন 40 রুপিস লাগে। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, ওই যে সুদীপ্ত দাঁড়িয়ে আছে। আর এই দেখো দূর থেকে কোনারক টেম্পলটা দেখা যাচ্ছে। আর এখানে দেখো কিছু ডিটেলস তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা বেশ ভালো লাগে। আর এই যে ওর কিছু ভিডিও আর ছবি তুলে দিচ্ছিলাম। এ তো জীবনেও হাসে না, নাকি কেউ হাসতে বারণ করে দিয়েছে ভগবান জানে। তো যাই হোক এখন একটু হেসেছে অনেক বলার পর। আর এই দেখো দূর থেকে দেখো মন্দিরটা দেখা যাচ্ছে। আমার কিন্তু কোনারক টেম্পলটা ভীষণ ভাল লাগে, জানি না কেন, অনেক কিছু অতীত মনে পড়ে। হ্যাঁ। এই যে আমরা মন্দিরের সামনের দিকে এগিয়ে যাচ্ছি, মন্দিরটা খুব ভালো লাগে। এত সুন্দর মন্দির, এত বড়, কিন্তু দেখো মানে পুরোটাই ধ্বংস হয়ে গেছে, তাও দেখো কতটা অংশ পড়ে আছে। আর এটা ভাবলে সত্যি কষ্ট লাগে যে মন্দির অথচ ভগবান নেই সেখানে। তো
কোণারকের তো তোমরা মোটামুটি তো ঘটনা জানোই কেন এখানে ভগবান পূজিত হয়নি। তো এইটুকু বলবো যে অহংকার করতে নেই, অহংকার কিন্তু পতনের কারণ। सूर्या मंदिर और जानकारी এই মন্দিরের গায়ে দেখো কত সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য, তখনকার সময় স্থাপত্য ভাস্কর্য শিল্পকলা দেখো ফুটিয়ে তুলেছে। আর তখনকার দিনে দেখো সমাজচিত্র জীবনকাল কেমন ছিল, সেইগুলোই দেখো দক্ষতার সঙ্গে দেখো এই সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো তারা দেখো এই পাথরগুলোর গায়ে খোদাই করে কিন্তু এই মন্দিরটা তারা তৈরি করেছিল। সত্যি বলতে গেলে এখনকার মানুষরা পারবেও না, আর এত ধৈর্যও নেই, কিন্তু তখনকার মানুষদের হাতের কাজ কত সুন্দর ছিল এইটুকু তোমরা ভাবো। আর এই মন্দিরটি কিন্তু রথের আদলে তৈরি করা। এখানে আসলে তোমরা 24টি চাকা দেখতে পারবে, আর তার সাথে কিন্তু 6টি ঘোড়ার দল কিন্তু তোমরা দেখতে পারবে। যাই হোক ভগ্নপ্রায়, কিছুটা তোমরা দেখে বুঝতে পারবে। এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু মন্দিরের দরজা, আর এই মন্দিরটি কিন্তু সূর্য দেবতাকে উৎসর্গ করেই করা হয়েছিল। কোণারকে ঘুরতে আসলে সবাই দেখো এই চাকার সামনে ছবি তুলবেই, তো আমরাও বা ছাড়বো কেন, আমরাও চাকার সামনে দাঁড়িয়ে ছবি তুলছিলাম। আর আর এই দেখো এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ এই দেয়ালগুলোতে, মানে এত ভালো লাগছিল দেখতে। ভাবছিলাম, মানে আমরা শুধু ভাবছিলাম যে কি করে তখনকার সময় ভাবো, যন্ত্রপাতি ছিল না, তখনকার সময় আলো ছিল না, কি করে তারা এই জিনিসগুলো তৈরি করলো বলো। আর এখনকার মানুষের দেখো কত কিছু থেকেও দেখো মানুষ তৈরি করতে পারছে না। বোঝাও কি ওইদিকে দেখো, ওটা খুব সুন্দর। কোনটা? আর এই দেখো এখানে আসলে দেয়ালগুলোর দিকে তাকালেই বুঝতে পারবে, মানে এইটুকু বলবো তোমরা একটু ভালো করেই নকশাগুলো দেখো, দেখবে তখনকার সমাজের চিত্রটা কিন্তু ফুটিয়ে তুলেছে। দেখবে এরকমভাবে মানে বর কাজে বেরিয়ে গেছে, মেয়েরা দেখে দরজার সামনে দাঁড়িয়ে আছে, শাশুড়ি বৌমার ঝগড়া, কি স্বামী স্ত্রীর একসাথে সময় কাটানো, সমস্ত কিছু দেখো এখানে দেখো মানে নকশার মধ্যে কিন্তু তুলে ধরেছে। আর সুদীপ তো ভুল তাল বকছিল, কি একটা দেখতে পেয়েছে সেইটা নিয়ে ওর ভীষণ মানে পুরকি জেগে উঠেছে। যাই হোক ছাড়ো। আর এই দেখো আমরা এখন রাস্তায় বেরিয়ে পড়েছি, চন্দ্রভাগা বিচের সামনে দিয়ে যাচ্ছি। প্রচণ্ড রোদ, আবার সেই কাঠফাটা রোদের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু বেশ ভালো লাগছিল। আর আমার এখন স্কুটি করে বা বাইকে করে ঘুরতে ভীষণ ভালো লাগে। আর আমার খুব ইচ্ছা ছিল যে এরকমভাবে পুরীতে ঘুরতে আসলে এরকমভাবে সাইট সিনটা আমরা স্কুটি করেই ঘুরবো, কারণ অন্যান্যবার আসলে আমরা অটো করে ঘুরি। তো এবার আমাদের খুব ইচ্ছে হয়েছিল, তো যাই হোক সেই ইচ্ছেটাও পূরণ করলাম। আর এই দেখো চন্দ্রভাগা বিচ, এই বিচটা কিন্তু খুব সুন্দর, অনেকটা বলতে পারো প্রাইভেট বিচের মতো, খুব লোকজন খুবই কম, বেশ ভালো লাগবে। এখানে দেখো গাড়ি আছে, তোমরা এই ছোটো ছোটো গাড়িগুলো করে তোমরা বিচের পর ঘুরতে পারবে। আর আমরা নামলাম না, কারণ শরীরটা এত খারাপ লাগছিলো, এত রোদ, কাঠফাটা রোদ, মানে আর নিতে পারছিলাম না, ওই জন্য আমরা নামিনি। তো আমরা ঠিক করেছি যে এখানে একটু স্কুটিটা দাঁড় করিয়ে শরীরটা একটুখানি ছাড়িয়ে নেবো, আর এখানে একটু চাটা খাবো আমরা। আর আর এই রাস্তাটা না এত ভালো লাগছিলো, দুদিকে পুরো জঙ্গল জঙ্গল। এইটুকু বলবো যে তোমরা কোণারকে একটু অত্যন্ত স্কুটি নিয়ে এসো, দারুণ লাগবে তোমাদের, অন্যরকম। আর এই যে আমরা একটুখানি রুমে রেস্ট নিয়ে এই বিকেল এখন 5টা বাজে আবার বেরিয়ে পড়লাম বিচের উপর। তা এই যে বিচের উপর একটু সেজে গুজে নিয়ে বেরিয়েছি।
তো ড্রেসটা কেমন লাগছে বলো, এটা আমি মিন্ত্রা থেকে নিয়েছি। ড্রেসটা আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল পরার, যাই হোক নিয়েছি। আর দেখো একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, একটু চেয়েছিলাম আলো আলো, তো যাই হোক একটু দেরি হয়ে গেছিলো আমাদের ঘরে ঢুকতে ঢুকতে, তারপর একটু রেস্ট নিলাম, কিন্তু বেশ ভালো লাগছিলো। তো আমাদের ফটো তোলা হয়ে গেছে, এইবার একটু খাওয়া দাওয়া করব। আর এই দেখো কি নিচ্ছি আমরা। মদন মোহন দাঁড়া একটা তারপর আছে ছানা পড়া একটা না দুইটা? দাও, দুটো দাও। দাদা পুরীতে আসবো, মদন মোহন খাবো না বিচের উপর থেকে, আর ছানা পোড়াটা হতে পারে? দারুণ খেতে লাগে এটা আমাদের কাছে। তোমরা খেও, তবে ছানা পোড়াটা ভালো ছিল না, আমার ঠিক ভালো লাগেনি। মদন মোহনটা সেই খেতে। আমরা আবার সন্ধ্যেবেলায় স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি। তো এখন আমরা এসেছি এখানে বিপত্তারিণী মায়ের মন্দিরে। এটাও তোমার কি বলবো, মার্কেটেরই কাছাকাছি। এই জায়গাটা আমি নামটা তোমাদের বলতে পারো, তবে এটুকু বলতে পারো লাইট হাউস ছাড়িয়ে, একটুখানি ছাড়িয়ে। তো মন্দিরটা তোমরা আসতে পারো। দেখো মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছে এখন। আর এই যে মন্দির থেকে আমরা বেরিয়ে যাব, তো স্কুটিটা আমাদের রাত 9টায় দিয়ে দিতে হবে। তার আগে ভাবলাম একটু ঘুরে নিই গলিগালাগুলো, খুব ইচ্ছে হচ্ছিল। আর এখন বেশ ঠান্ডা ঠান্ডা চারদিকটা, বেশ ভালো লাগছিল। আর এই যে আমরা একটু এখানে দাঁড়িয়ে একটু আড্ডা দিচ্ছিলাম, দিয়ে এবার ইচ্ছা হচ্ছে যে একটু পুরী একটু গলিগালা ঘুরবো। আর একটা কথা, এখানে কিন্তু একটা ওই দিকে পিছনেই দেখো এখানে একটা ইস্কন মন্দির করছে দেখছিলাম, বিশাল বড় এরিয়া নিয়ে। তো কাজটা কতদিনে কমপ্লিট হবে এটুকু জানি না, তবে মাটি খোঁড়াখুড়ি কাজ শুরু হয়ে গেছে। তো ভালো লাগছিল এটা দেখার পর। আর এই দেখো আমরা এখন সুইটকর্ন খেতে চলে এসেছি এখানেই রাস্তার উপর একটা দোকান থেকে। তো আমাদের খুব ভালো লাগে সুইটকর্ন খেতে। আর দেখা যাক কি খাই। আর এই যে আমরা নিয়েছি সুইটকর্ন, একটু জাস্ট বাটার দিয়ে একটু মাখানো, দারুণ লাগে এটা খেতে। আর এই দেখো আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে। এই বিচের পর ঘুরতে খুব ভালো লাগে। আর একটা কথা, আমরা কিন্তু স্কুটি জমা দিয়ে এসেছি, এখন কিন্তু ঘড়িতে 9:30 বাজে। তো আমি ঠিক করলাম যে এবার একটু আমরা হেঁটে হেঁটে বিচের পর ঘুরি, আর ভালো লাগছে না, কোমর টোমর ধরে গেছে। আর এই সমুদ্রের উপর থেকেই আজকে ইচ্ছা আছে একটু খাওয়া দাওয়া করার। তো দেখা যাক কী পাওয়া যায়। ওই দেখো দূরে মেলা হচ্ছে, মেলায় তো অবশ্যই যাব। আর এই দেখো এখানে কিন্তু তোমরা কিন্তু যে যেটা মাছ খেতে পছন্দ করো তারা কিন্তু সেইভাবে তোমাদেরকে ভেজে দেবে সুন্দর করে।
আর এই দেখো অক্টোপাস রাখা, দেখে কেমন ঘেন্না লাগছে, যাই হোক। আর এই দেখো চাউমিন রোল, তো আমরা নিয়েছি একটু চাউমিন, আর তার সাথে রোলও অর্ডার দিয়েছি। তো বললো চাউমিনটা তাড়াতাড়ি করে দিতে পারে, রোলটা ওদের দেরি হবে, তাই ঠিক করলাম চাউমিনই খাই। এই যে চাউমিন, দারুণ খেতে ছিল জানো তো, দারুণ। সমুদ্রের পাড় থেকে খেয়েও এটুকু বলে তোমাদের ভালো লাগবে। এই দেখো মেলা হচ্ছে, দেখো কত সুন্দর সুন্দর দোলনা এখানে। তো যাই হোক, আমরা আবার ডিনার করতে চলে এসেছি, কারণ সমুদ্রের পাড়ে থেকে আর কিছু খেলাম না। তো ও বললো যে একটু ভারী খাবার খাওয়া যাক। তো এখানে পারিজাতে চলে আসলাম। পারিজাত এখানকার একটা খুব ভালো রেস্টুরেন্ট, এখান থেকে তোমরা খেতে পারো, খুব ভালো খাবার ওনারা তোমাদেরকে দেবে। আর আমরা নিয়েছি ফিশ ফ্রাই, দেখো দুখানা ফিশ ফ্রাই দিয়েছে, খেতে বেশ সুন্দর ছিল। আর তার সাথে আমরা নিয়েছি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আজকের মতো টাটা, গুড নাইট, তোমরা সবাই খুব ভালো থেকো।